ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দুই নেতার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের উপর নতুন চাপ তৈরি করেছে। তবে এই চাপ ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো প্রভাব ফেলছে না। ট্রাম্প নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বড় ধরনের পরীক্ষার মুখে পড়তে পারে বলে মনে করছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টিম কনস্ট্যান্টাইন। তার মতে ইরানে ইসরায়েলের ধারাবাহিক হামলা ঘিরে সম্প্রতি ট্রাম্পের অসন্তোষ আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। কনস্ট্যান্টাইন বলেন, গত ৩ থেকে ৪ দিনে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতি ট্রাম্পের যে হতাশা দেখা গেছে তা আগে এতটা স্পষ্ট ছিল না। ট্রাম্প হয়তো এমন এক পর্যায়ের হতাশা ও ক্ষোভে পৌঁছেছেন যেখান থেকে অতীতের সেই উষ্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক আর আগের অবস্থায় ফিরে নাও যেতে পারে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক ফিলিস বেনিস মনে করেন, ট্রাম্পের কঠোর বক্তব্য সত্ত্বেও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে এখনও কোনো পরিবর্তন আসেনি। তার মতে ওয়াশিংটন এখনও ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক আদালতগুলোতে কূটনৈতিক সুরক্ষা দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ট্রাম্পের বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারত যদি তার সঙ্গে বাস্তব পদক্ষেপও থাকত। যতদিন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে ততদিন এসব বক্তব্য নিয়ে নেতানিয়াহুর উদ্বিগ্ন হওয়ার তেমন কারণ নেই। তবে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েনের আলোচনা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার। তার দাবি, দুই নেতার মধ্যে প্রায় ৪ দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক মতভেদ সেই সম্পর্ককে দুর্বল করার মতো নয়। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।